শব্দ শুনে বোঝা যাচ্ছে আজকের এই নাস্তাটা কতটা ক্রিস্পি। বিকেলে চায়ের আড্ডায় খাওয়ার জন্য একদম হালকা একটা নাস্তা। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা বানানোর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। আগে থেকে আলু কেটে আমি পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করলে আমরা যেভাবে কাটি ওভাবে কেটে ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা লিকুইড ব্যাটার বানাবো, তার জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। তাতে আমি চাট মশলাটা অ্যাড করেছি। সবগুলো উপকরণ দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ঘন টাইপের ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা তৈরি করতে যে কাপে আমি ময়দাটা অ্যাড করেছি ওই কাপের 1.5 কাপ পানি লেগেছে। খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, কারণ আমি আলুগুলোকে এটার মধ্যে কোট করে তারপর বানাবো নাস্তাটা। বলতে পারেন একদম ইউনিক একটা নাস্তা। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করছি দেখেই বুঝতে পারছেন। এটাকে একটা সাইডে রেখে দিব। আর আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে আলুগুলোকে একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো একদম নরম করা যাবে না, তবে সিদ্ধ হয়েছে ঠিক এরকম অবস্থায় উঠিয়ে নিতে হবে। আমি এখানে সমোচার যে শীটগুলো আছে ওগুলো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি সমোচা শীট, স্প্রিং রোলের 2টা রেসিপি আপলোড আছে, চাইলে দেখে নিতে পারেন। বা রুটি বানিয়েও কিন্তু সেম ভাবে নাস্তাটা বানাতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলে চায়ের আড্ডায়। এটা কিন্তু একদম জমে যাবে। আর এই শীটটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, একদম স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর এই অল্প শীট দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে। নাস্তাটা বানানো খুবই সহজ, এটা বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন নাস্তাগুলো বানিয়ে নিব। ফার্স্টে কিন্তু আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি একটা আলু দিয়ে ঠিক এইভাবে কুট করে নিব। ফার্স্টে আমি যে শীটগুলো রেডি করে রেখেছি একটা শীট নিয়ে ঠিক আড়াআড়ি ভাবে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর ঠিক এইভাবে আমি রোলটা করে নিচ্ছি। অবশ্যই এক্সট্রা ব্যাটারটা কিন্তু ফেলে দিতে হবে জেরে। তারপর ঠিক এভাবে রোল করে নিলেই হয়ে যাবে। আর একটা পাশে কিন্তু অল্প একটু আটা লাগিয়ে সিল করে নিতে হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুব সহজ এগুলা বানানো। আমি সবগুলা বানিয়ে নিয়েছি অলরেডি। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। যদিও এটা তেমন কোনো কঠিন না, একদম বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবেন, এতটাই সহজ এই নাস্তাটা। তবে খেতে ভীষণ মজার হয়। বলে রাখি, ব্যাটারটা লিকুইড যে ব্যাটারটা রেডি করেছি এটা একটু স্টিকি, মানে একটু ঘন টাইপের তৈরি করতে হবে। আলুটা আমরা কুচ করব, এক্সট্রা ব্যাটারটা খুব ভালোভাবে জেরে ফেলে দিব, এতে করে রোলটা করতে সুবিধা হবে। আর সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, অনেকগুলো একসাথে দেওয়া যায়। আর এই নাস্তাগুলো হতে একদমই সময় লাগে না, যেহেতু একদম পাতলা একটা লেয়ার আর ভিতরে আলুটা অলরেডি সিদ্ধ করা আছে। একে মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে একদম ক্রিস্পি করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার করে। অলরেডি অনেকগুলো ভেজে নিয়েছি, তবে একটু দেখিয়ে দিচ্ছি এটার আওয়াজটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। সেই সাথে দেখতেও এত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো দেখতে দেখতে সবগুলোই ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আপনার ঘরে যদি বাচ্চা থাকে তাহলে এই নাস্তাটা বানিয়ে শেষ করতে পারবেন না, বানানোর আগে শেষ হয়ে যাবে। আর বারবার বানাতে রিকোয়েস্ট আসবে, এতটাই মজার হয়। একদম কম সময়ে একদম কম উপকরণে তৈরি করা যায় এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। বলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।